পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী, উনি আমার বাবারা বন্ধুরা বাগদাদের জমিনে, আর এখান থেকে 1000 মাইল দূরে হলো দুইটা যুবক, একটা হলো ইয়াহুদি, আরেকজন হলো আমাদের বিশেষ করে মুসলিম দলের সাথী ভাই। ইহুদি আর মুসলমান যুবক দুইজনের তুমুল ঝগড়া লাগছে, এমন ভাবে ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে। আমাদের মুসলিম যুবক ভাই দাবি করে মুসলমানের একমাত্র ইসলাম ধর্ম, এটাই হলো সত্য ধর্ম, এটা হলো শান্তির ধর্ম, এটার মধ্যে মারামারি নাই, এটার মধ্যে আমার বাইরা বোমাবাজি নাই। ইসলাম হলো শান্তির একমাত্র বাবারা বন্ধুরা ধর্ম। কথা জোরে বলেন ঠিক না ভাই ঠিক? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক অন্য জায়গার মধ্যে বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ হলেন মহান, যতবার বলবেন আল্লাহু আকবার, এই আওয়াজ যেই পরিমাণ জায়গায় যাচ্ছে, এই জায়গার মধ্যে যত কীট পতঙ্গ, গাছের লতায় পাতায় কত কীট পতঙ্গ বিচরণ করে, জমিনের মধ্যে পিঁপড়ে থেকে শুরু করে এমন পানির মধ্যে কত মৎস্য প্রাণী, সমস্ত মখলুকাত হাসর ময়দানে আল্লাহর বরত্বের যারা প্রশংসা করেন, বুলন্দ আওয়াজ যারা দিচ্ছেন আল্লাহু আকবার বলেন, হাসর ময়দানে তারা আমার আপনার পক্ষে নাজাতের একমাত্র উসিলা হয়ে যাবে। একটু চিৎকার মেরে বলবেন নি মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বাবা কালু শাহ ফকির, কালু শাহ ফকির চিৎকার মেরে কোন মারহাবা। খুশি না বেজার? বাবা বলতেছিলাম ইসলাম ধর্ম মানবতার ধর্ম, ইসলাম ধর্ম একমাত্র শান্তির ধর্ম। এইটার মধ্যে আমাকে আপনাকে আল্লাহ পাক বিনা দরখাস্তে দীক্ষিত করছেন। আমরা খুশি না বেজার? আহারে মইরা গেলে অন্য ধর্মাবলম্বী আমরা প্রত্যেক ধর্মের প্রতি ইসলাম আমার নবী শিক্ষা দিয়েছে শ্রদ্ধা করা, সম্মান করা। অশ্রদ্ধা করা যাবে না, কারণ তারাও একজনকে মানে। একজন যে মালিক আছেন ইনি কে? আর একটু ধরবেন বলেন কে? কিন্তু নবীর বেলায় মানে নাই, এই জন্য তাদের ঈমান নাই। এদিকে চান বললাম কেন? ওই যে ইহুদি যুবক বলে তার ধর্ম সত্য ধর্ম, আর আমাদের মুসলিম ভাই এও ঝগড়া করতেছে ইহুদি যুবকের লগে যে আমার ধর্ম সত্য ধর্ম। কারণ কি? আমার ধর্মে একমাত্র দু জাহানের বাদশাহ নবী কামলিওয়ালা, এই ধর্মে আমার আল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ আখিরি নবী, যার উপরে নবুয়তি আল্লাহ পাক দিয়েছে। একটু জোরে বলবেন নি সুবহানাল্লাহ। ইহুদি কয় আমার ধর্ম শ্রেষ্ঠ, কারণ আমরা ঈসা রুহুল্লাহরে মানি। দুইজনে ঝগড়া করে আলাইগা যাইতেছে 1000 মাইল দূরে বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদের জমিনে। আমার আল্লাহ আর দেরি করি নাই, সঙ্গে সঙ্গে গায়বী ইলহাম এসেছে। আব্দুল কাদের ও বন্ধু, এমন এমন বিষয় দুইজনে তুমুল ঝগড়ায় এইভাবে বিবাদে লিপ্ত হয়ে গেছে, এটার সলিউশন, এটার একমাত্র সমাধান দেওয়া লাগবে। বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী বলল কেমনে? ও আপনার কাজ হইল পাখির ডানার মতন এইভাবে হাত দুইটা বাড়াইয়া দেন, আর বাতাসের গতির আগে আগে মুহূর্তের মধ্যে দাজলা নদীর কিনারে আমি আল্লাহ আপনারে পৌঁছাইয়া দেব। আরেকটু জোরে কর। আল্লাহ পাকের ক্ষমতা আছে নিও? ওলি আল্লাহরে ক্ষমতা আল্লাহ দিছিনি? ওলি আল্লাহর পাওয়ার আছে না নাই? হ্যাঁ বাবা, উনি ওনার দুইটা ডানা পাখির ডানার মতন দুইটা হাত প্রসারিত করে দিলেন। মুহূর্তের মধ্যে ঝগড়াকারী দুই যুবকের মাঝখানে দণ্ডায়মান হয়ে গেলেন। হায় রে মুসলমান,
যুবকটা বড় বীর আব্দুল কাদের জিলানী আল গিলানী, ওনারে দেখে বড় আনন্দিত, কারণ আমার ধর্মের গুরু ইনি আমার এখানে আসছে। বুকটা ফুলাইয়া গর্ব করে কয় আলহামদুলিল্লাহ। ইয়াহুদি যুবকের মুখটা একটু মলিন হয়ে গেছে। হযরত বড় বীর আব্দুল কাদের জিলানী ইনি ডাক দিয়া বলল, কি হয়েছে তোমাদের মাঝে বলো। মুসলিম যুবক বলে, হুজুর গো, আমি বলতেছি আমার ধর্ম সত্য ধর্ম, এটাই একমাত্র আসল ধর্ম, এছাড়া কোন ধর্ম আল্লাহর কাছে মনোনীত নয়। ইহুদি কয়, না না, আমার ধর্মরে কেন কটাক্ষ করলো, আমার ধর্মরে নিয়ে কেন সে খাটো করে কথা বললো, আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ। দুইজনে ঝগড়া আমরা এমন লিপ্ত হয়ে গেছি। আব্দুল কাদের জিলানী কয়, আমি যদি একটা সমাধান দেই, দয়া করে তোমরা দুইজনে মানবানি। ইহুদি যুবক কয়, আপনি তো মুসলিম, আপনি তো হলেন তাদের ধর্মগুরু, আপনি তো আপনার এই যুবকের পক্ষে সাফাই সাক্ষী দিবেন, তার পক্ষে আপনি কথাও বলবেন। না রে না, আমি তোমার থেকে স্টেটমেন্ট, তোমার থেকে আমি একটু জবানবন্দি নিতে চাই। যদি তোমার কোনো প্রশ্ন আপত্তি আমারে করা লাগে, তুমি আমারে প্রশ্ন করতে পারো। আমি যদি সঠিক জবাব দিতে পারি, তাহলে তুমি তোমার দ্বিধা দ্বন্দ্ব ভুলে কালিমা পরে মুসলিম হবা কিনা, এটা তোমার সিদ্ধান্ত আমি জানতে চাই। চিৎকার মেরে বলেন না মারহাবা। সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানী, বলেন সরদারে আউলিয়া তুমি, আরেকটু জোরে বলেন, সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানী, তুমি বাঘ হইয়া ফকির মারো, মায়ের ইজ্জত রক্ষা করো। তুমি বাঘ হইয়া ফকির মারো, মায়ের ইজ্জত রক্ষা করো। আর জন্মদিনে রাখতো রোজা গাউসে জিলানী, হায় হায় জন্মদিনে রাখতো রোজা গাউসে জিলানী। সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানী, একটু জোরে বলবেন নি মারহাবা। বড় পীর আব্দুল কাদের জিলানী কয়, বাবা তুমি তো ইহুদি ধর্ম পালন করো, তুমি কও কি প্রশ্ন আমারে করবা, যদি তোমার সঠিক জবাব দিতে পারি, তাইলে তুমি স্বইচ্ছায় স্বজ্ঞানে তওবা কইরা কালিমা গ্রহণ করবা কিনা, একটু জোরে কর না সুবহানাল্লাহ। কহ সুন্দর যুক্তি আপনি উত্থাপন করছেন। আমার একটা প্রশ্ন আছে, এইখান থেকে যদি একটা, এই জায়গা থেকে যদি মৃত ব্যক্তির জিন্দা কইরা আপনি যদি আমার সামনে জাহের করাইতে পারেন, তাহলে আমি বুঝবো যে ইসলাম সত্য, আর এই ধর্মের যারা অনুসারী তাদের অনেক পাওয়ার, অনেক ক্ষমতা আল্লাহ দিছে। আর একটু জোরে কর, কি বাবা ওয়াজ কি চলবে? আমার মামু আনলিমিটেড, আপনার সময় কিন্তু দিয়া দিছি, আমি যতক্ষণ পর্যন্ত নামু এর আগে কোনো সারাসারি নাই। সব জায়গায় ওয়াজ করতে গেলে কয়েক ঘন্টা, 1 ঘন্টা, উপরে 1.5 ঘন্টার বেশি যাই না। আর এনে হইলো ফিরি বিষা, শুরু হইছে আর শেষ নাই। আবার এই নানায়ও আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা যে আমাকে ভালোবাসেন, মহাব্বত করেন, সব জায়গায় বক্তা লড়সর হয়, কিন্তু বাৎসরিক যত প্রোগ্রামে মামু করে আমনে কোনো লড়সর না, আমনে থাকতেইব। একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। আসলে এইটাই ভালোবাসা, এটা কিন্তু এটা দুনিয়ার কারো জবান দেয়া, কারো মুখ দেয়া বের হয় না। আল্লাহ যারে ভালোবেসে আসমান থেকে ফেরেশতার মাধ্যমে পৃথিবীর জমিনবাসীদের মুখের মধ্যে আমার আল্লাহ সেটা জানায়া দেয়। একটু জোরে কইবেন নি সুবহানাল্লাহ। আমার আগে একজন আলোচনা করছেন, ইনি বাবারা বন্ধুরা আমার নবীর শান ও মান নিয়া, আলহামদুলিল্লাহ আমারই বন্ধুবর, সারা দেশ বিদেশে আলোচনা করে সময়ের কারণে উনি আলোচনা আরো করতে পারতো, কিন্তু মামায় আমারে কয় জান গিয়া আরেকটু ওয়াজ, হ্যাঁ যদি আর 1 ঘন্টা করতো, 1 ঘন্টা করতে পারতো। তার আগে আপনাদের সম্মানিত ইমাম ও খতিব সাহেব হুজুর অত্যন্ত মূল্যবান, গুরুত্বপূর্ণ উনিও আলোচনা করেছেন। তারপরে বাদ মাগরিব থেকে আসার আগে মাওলানা জাহাঙ্গীর আলম সালিহি, আপনাদের এই বংশেরই প্রদীপ, এই যে জাহাঙ্গীর আলম সালেহি, ইনি বিশেষ করে আমার বাবারা, উনি অত্যন্ত সুন্দর আলোচনা করছেন। আমার বন্ধুবর, আপনাদের সকলেরই কাছের মানুষ, হৃদয়ের মানুষ, প্রাণের মানুষ, অন্তরঙ্গ, আপনাদের সকলেরই প্রিয় আস্থা ভাজন মাওলানা এম এ বারিক জেহাদি, আমার ভাই,
ইনিও কিন্তু আলোচনা করতে পারত, কিন্তু বিশেষ করে মামুর সিদ্ধান্ত কথা জোরে কোন ঠিক না বেঠি। তো যতক্ষণ পর্যন্ত করব আপনারা ধৈর্য সহকারে থাকবেন না ভাগবেন? একটু জোরে কোন থাকবেন না ভাগবেন? আচ্ছা আমি জানতে চাই কে কে ভাগবেন, 2 হাত বাড়ায় দেখেন। ভাগবেনও? আসলে বুঝে নাই, জোশের লোকে হুশারে নিছি, কথা কোন ঠিক না ঠিক? আমরা আখিরি মুনাজাত পর্যন্ত থাকবো, তাবারুক নিয়ে ইনশাআল্লাহ বাড়িতে ফিরবো। এই শর্তে রাজি আছি না নাই? আর যখন এই শর্তে রাজি আছি না নাই, আপনাদের দেশে একটা কথা আছে, ওয়াদা দিয়া ওয়াদা খেলাপ করলে তারে কি কয়? আমি কই না, আপনারা কন, আর একটু জোরে কন। ওয়াদা দিয়া ওয়াদা খেলাপ করুন না লোকের, আমরা কই। কোরআনেও আছে, হাদিসেও আছে। আমি দেখবো আপনারা যারা আখিরে মুনাজাত দিয়ে কইছেন যাইবেন, এখন যদি জানগা এটা আমনের কথায় আপনি হইয়া যাবেন, আমার কোনো কিছু আসে যায় না। কথা সরে কর ঠিক না ভাই ঠিক? আল্লাহ পাক যেন আমাদেরকে মুনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দেয়, সবাই বলি আমিন। আর একটু জোরে কোন আমিন। বাবা গভীর মনোযোগ। ওই যুবক জানেন যেই জায়গার মধ্যে আছি এই জায়গা কিন্তু গোরস্থান না, এখান থেকে বহু দূরে আপনাদের এই বরদল ঈদগার সাথে কিন্তু গোরস্থান আছে, ঠিক না বেঠিক? আর এখানে তো গোরস্থান না, এখানে হলো বসতি স্থাপনা। এই ইহুদি যুবকটা একটা ফাজলামি করলেন যে দেখি গোরস্থান যেখানে, গোরস্থান ছাড়া এমন বিরাম ভূমির থাইকা আল্লাহর কুতুব, আল্লাহর মহান অলি সেই মাইনুদ্দিন, আমার বাবারা বন্ধুরা, বরফের আব্দুল কাদের জিলানী আল গিলানী, ইনি যদি জমিন থেকে এই জায়গা থেকে একটা মৃত ব্যক্তির আমার সামনে উঠাইয়া দেখাইতে পারে, আমি কালিমা গ্রহণ করতে দ্বিধা করব না। হঠাৎ করে আল্লাহর ওলি বরফের আব্দুল কাদের জিলানী বললেন, বাবা তুমি কি তোমার জানা মতন কেউ মারা গেছে এমন? আল্লাহর ওলি জগতের বরফিন আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে খালি জায়গার মধ্যে বলল, কম বিজনি, এ আল্লাহর গোলাম যুবক তুমি দয়া করে এখান থেকে বের হয়ে আসো। কইতে দেরি, চোখের সামনে ইহুদি যুবক দেখতে পায় একটা কবরের মতন নমুনা, আর কবরের মাঝখান দিয়া ফেটে গেল। একটা যুবক কবরের ভিতরে থেকে ধাঁধা করে বের হইয়া আল্লাহর ওলিরে সালাতু সালাম দেয়। আল্লাহর ওলিরে সালাম দিয়ে কয়, হুজুর গো আপনি কেমন আছেন? আল্লাহর ওলি বরফির আব্দুল কাদের জিলানী ইনি দেখতে পায় এই যুবকের সর্ব অঙ্গ ভালো, শুধু ডান পায়ের টাকরে নিচে জাহান্নামের আগুন ধাউ ধাউ কইরা জ্বলে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডেকে বললেন, বাবা তোমার সর্ব অঙ্গটা ভালো, কিন্তু ডান পায়ের টাকর নিচ থেকে এমন পায়ের পাতা পর্যন্ত তোমার পায়ের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। বিষয়টা বুঝলাম না, কি সমস্যা? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কয়, হুজুর আমি ছোট্টকালে বাবারে হারাইছি, আমার মা তিলে তিলে না খাই আমারে খাওয়াইয়া বড় করছে, তার কোলে পিঠে চড়াইয়া বড় করছে, আমার মানুষের মতন মানুষ করছে। বিয়া যখন আমার দরকার ছিল মায়ে দেখা বিয়া করাইছে। যেদিন থেকে আমার ঘরের মধ্যে 3 কথার সাথী 3 কথার বউ ঘরের মধ্যে আইছে, ওই দিন থেকে উল্টা পাল্টা বুঝাইয়া মায়া মা দুঃখের সঙ্গে আমাকে এমন ভাবে কান পরা দিত আমার বউ, আমি তো বুঝি নাই। আমি আমার বউয়ের কথায় আমার গর্ভধারিণী মায়েরে ডাইন পাউডার দিয়া লাথি মারছি। এই লাথি যেই পাও দিয়া মারছি, এই পায়ের মধ্যে জাহান্নামের আগুন এখনো দাউ দাউ করে জ্বলে। আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিয়া কয়, নাফরমান রে নাফরমান, এমন কেমন করে এই কাজটা তুই করলি? একটা কথা জানতে চাই, তোর মা দুনিয়ায় বেঁচে আছে না কবরে চলে গেছে? সঙ্গে সঙ্গে যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলে, হুজুর গো আমার আগে আমার মা দুনিয়া ছেড়ে গোরস্থানের মধ্যে শায়িত আছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, এ যুবক তোমার মা
কোন জায়গায় আমার একটু নিয়ে যাও। ইহুদি যুবক কয় হায় রে কি, হায় রে তামসা, কি যে অবস্থা, এটা তো কিছুই বুঝলাম না। যুবক মার সঙ্গে বেয়াদবি করছে, তার পায়ের মধ্যে জ্বলন্ত আগুন দেখতে পায়, আর বলল তার আগে মা মারা গেছে। আল্লাহর ওলির কো হুজুর গো, আমার মারে এই জায়গার মধ্যে দাফন করছি। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী তার মায়ের কবরের মধ্যে গিয়া সাদাত অঙ্গুল আলোক করে বলেন কোন বিজিনি। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি কবরে থেকে বের হয়ে গেছে। একটু জোরে বলবেন নি মারহাবা, আর একটু জোরে বলবেন নি আল্লাহু আকবার। পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়, জোরে পাইলে নিরা, জোরে পাইলে নিরালায় গো নবী। নবী আমরার বহু দূরে লোহিত সাগরের ধারে। হায় হায় পাগলেরা সালামে দিলে আসে কেনা, সালামে দিলে নবী শুনতে পায়। পাইলে নিরালায় গো নবী, আয় জোরে পাইলে নিরালায় গো নবী। এই হালালের এই মেনতি, নবী সারা নাই রে গতি। আয় গায়ে কবর হাসর পারি দিব, কবর হাসর পারি দিব নবীর উসিলায়। পাইলে নিরালায় গো নবী, লায় জোরে পাইলে নিরা। আমরা মৃত লাশ হইলে কেউ নেবে না আমায় কোলে। হায় হায় দয়া করে লইয়েন কোলে, দয়া করে এ নবী মুস্তাফায়। পাইলে নিরা লায় জোরে পাইলে নিরালায় গো নবী। একটু আওয়াজ দেয়া বলবেন নি মারহাবা। এই যুবকটা বুঝতে পারছে, হায় রে ইসলাম যে সত্য ধর্ম, আর এদের যারা অনুসারী, ইসলামের যারা অনুসারী তাদেরকে পাওয়ার। ছেলের কবর থেকে দেখাইল, এমনকি মার কবর থেকে যেই লোকের হাতের ইশারায় কবরের থেকে বের হয়ে গেছে, বাবা আমার দিকে যান। আল্লাহর ওলি ডাক দিয়ে বলি গো মা, আপনার কাছে এসেছি গো মা, একটা কথা জানতে চাই, এই ছেলেটারে আপনি চিনেন কি না? মা দুঃখিনী সন্তানরে দেখাও, বলল হুজুর গো এরে আমার সামনে রাইখেন নাও, তারে দেখলে আমার দুঃখ কষ্টের কথা মনে পড়ে যায়। কেমন ছেলে আমি গর্বে নিয়েছি, যে ছেলের ডেলিভারির দিন কলায় কলায় রক্ত জড়াইলাম, যে ছেলের মানুষ করতে গিয়ে মানুষের বাড়িতে বান্দি দাসী কাটছি, কত মানুষের কত কথা শুনছি, যেই মার বুকের দুধ তুমি আমি পান করে দেহটারে দুর্বল করছি। এখন এমন যুবক আছে বিয়া কইরা মারে মা মনে করে না, বাবারে বাবা মনে করে না। এমন নিমক-হারাম সন্তান আছে না নাই? আজকে জাবেদ মামা এটা ওনার বুজুর্গি না, একমাত্র বুজুর্গি হইল ওনার মায়ের দোয়া, বাবার দোয়া, এই চাচার দোয়া। আপনজন মুরব্বীদেরকে আমার বাবারা বন্ধুরা দেখলে সব সময় শ্রদ্ধা সম্মান করে। যার মুখে যদি পানি ভরা নেন, যদি আমার আপনার যতই সমস্যা থাকে, কারণ কি মায়ের দোয়ার উপর আর কোনো দোয়া নাই, এটার উপরে আমার নবীজি বলছে কোনো দোয়া নাই। আজকে তার মুখের মধ্যে যে বরকত হয়, একটু পানি ভরা নিলে আমার বাবারা বন্ধুরা রোগ থেকে মুক্তি হয়, একটাই মাত্র কারণ মা দক্ষিণের দোয়া তার কাছে আছে। বলেন ঠিক না বেটি? আরেকটু জোরে বলেন ঠিক না বেটি? 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আসলাম তাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিলেন মায়ের বুকের দুধ দিয়া, আমি অসুখ হলে দেখি চাইয়া, মায়ের বিছানায় পয়রা রে আমায় আল্লাহ লইয়া
লইয়া যাও রে সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্বে দারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আমার মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, আরে ঘরের বড়ি বাইরের কান্দনে কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্বে দারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে বইরে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি। কথা জোরে কোন ঠিক না বেঠিক? হাতে বইরে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি। আমারও প্রসবের কালে আরে বুক ভেসে যায় নয়ন জলে রে, ওমা সন্তানের লইয়া কোলে বলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্বে দারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সন্তান যদি কুপুত্র হয় তবু নাহি ফেলে, হাজারো দোষ দায়ী কামায় তবু তারে ফালে। ঠিক না বেটে? সন্তান যদি কুপুত্র হয় তবু নাহি ফেলে, হাজারো দোষ দায়ী কামায় তবু তারে ফালে। এই হেলালি বেবে বলে জান্নাত পায়ের চরণ তলেরি, আরে খুইলা দেখো বুখারিতে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। লা ইলাহা, এটা আগে আসেন জোরে লা ইলাহা। ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, ও মদিনার তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণ। ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়, সেই মাটি পাগল হইয়া কান্দেরি, দয়াল নবীর শরণে সেই মাটি পাগল হইয়া কান্দেরি, দয়াল নবীর নে, আমার নবীর কারণে, আমার নবীর শরণ। রওজা মুবারকের মাটির তাবিজ বানাইয়া রাখব গলে পরিয়া, সেই তাবিজ যাহার গলে রে, ভয় নাই তাহার মরণে, আমার নবীর কারণে। লা ইলাহা মারহাবা জোরে লা ইলাহা। বাবা নৌকা চলে না মাঝি সারা, রিক্সা চলে না চালক ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন বাসে না জিকির ছাড়া। লা ইলাহা, লা জোরে লা ইলাহা। বাবা যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা খেয়াল আছে না? আমার দিকে চান। ওই যে ইহুদি যুবক আইরে বলছিল যেখানে গোরস্থান না, বিনা গোরস্থানের মধ্যে বরফের পরীক্ষা করছে, অথচ যেই জায়গায় যুবকের কবর ট্রান্সফার কইরা খোলা জায়গায়, খালি জায়গায় যুবককে উঠাইলেন, যুবক তার মার কবরে নিলেন। ইহুদি কয় হায় রে, কেমন আল্লাহর বুজুর্গ, কেমন আল্লাহর ওলি হইলেন, এমন খেলা আজকা দেখাইতে পারে। ইহুদি যুবক সঙ্গে সঙ্গে হুজুর গো, আমি বুঝতে পারছি আমি ভুলের মধ্যে আছি। হায় হায়, আমার ভুলে ভরা জীবন, যা করেছি অতীতে ভুল করছি, আর আমি যাই না, ভুল করতে চাই না। আপনার কাছে তওবা করে আমার এক্ষুনি কালিমা পড়াইয়া মুসলমান করে নেন। একটু জোরে জোরে বলবেন নি মারহাবা। হেদায়েতের মালিক কে? আর একটু জোরে বলেন, হেদায়েতের মালিক কে? ওলি আল্লাহর কাছে আসলে মুর্দা কলব জিন্দা হয়। ওলি আল্লাহর কাছে আসলে চোর ডাকাত আমার বাবারা বন্ধুরা ভালো হয়, বেনামাজি নামাজিওয়ালা হয়। আল্লাহওয়ালাদের কাছে আমার বাবারা বন্ধুরা যারা এমন সুদ খাইতো, ঘুষ খাইতো, আল্লাহওয়ালাদের দ্বারস্থ হওয়ার কারণে সুদ ঘুষ ছাইরা আজকে তাদের আত্মার শুদ্ধি, আত্মশুদ্ধি লাভ কইরা আল্লাহর অলিতে পরিণত হয়ে গেছে। কারণ অলি আল্লাহর নজরের মধ্যে পাওয়ার আছে না নাই? বাবা, একটা কুমির প্রাণী, কুমির প্রাণী সাগরের মধ্যে বসবাস করে, সে যখন ডিম পারে তখন ডাঙ্গায় চলে আসে। এই ডিমের থেকে যখন বাচ্চা প্রসব হয় তখন কিন্তু সে তা দেয়, অর্থাৎ দেয়। দেয় কেমনে? যেইভাবে আমাদের হাঁসের ডিম, মুরগি তা দেয়, এইভাবে না। একটা এমন কুমির প্রাণী সাগরের মধ্যে বসবাস করে, ডিম কিন্তু পাড়ের মধ্যে পারে। হঠাৎ করে যখন বাচ্চা এমন বাবারা বন্ধুরা তার থেকে ফুটাইবে, তখন সাগরের কিনারের থেকে তার ডিমের দিকে নজর দেয়। এমন বহু দূরে তার ডিম, আর কুমিরটা তাকে সাগরের পারে। এখান থেকে নজর দিয়ে যদি একটা কুমির তার ডিমের থেকে বাচ্চা যদি ফুটাইতে পারে, আল্লাহওয়ালা হক্কানি রব্বানি যুগের যারা বুজুর্গ আল্লাহওয়ালা যারা, এদের কাছে গেলে তাদের নজরের মধ্যে পড়লে আপনি যতই খারাপই হন না কেন, এদের সোহবতের কারণে আল্লাহর ওলি বানায়া দেওয়ার ক্ষমতা আছে না নাই?